তো নেক্সট 5 নম্বৰটো চোৱা। তো 5 নম্বৰ কৈছে the altitude of a right triangle is 7 centimeter less than its base. If the hypotenuse is 13 centimeter, find the other two sides. তার মানে এটা ভালকৈ বোঝা যে কি কৈছে রাইট ট্রায়াঙ্গেলৰ কথা কৈছে, রাইট ট্রায়াঙ্গেলৰ কথা কৈছে হয়ছা। তো রাইট ট্রায়াঙ্গেলৰ এইটো কি হাইপোটেনাস, এইটো কি কয় হাইপোটেনাস কয়, এইটো কি কয় বেস কয়, এইটো কি কয় এলটিটিউড বা পারপেন্ডিকুলার কয় হয় না, এলটিটিউড কয়। তো এতিয়া কথা হল হাইপোটেনাসটো তো দিয়া আছে 13 সেন্টিমিটার, এইটো কিমান আছে 13 সেন্টিমিটার আছে। বেসটো কিমান আছে কি কৈছে এলটিটিউড আৰু বেস। তো আমাৰ যদি বেসটো এক্স ধৰো তো এলটিটিউডটো কিমান গৈছে 7 সেন্টিমিটার লেস দেন ইটস বেস। তো যদি বেসটো এক্স ধৰো তেন্তে কি হ'ব বেসৰ পৰা এলটিটিউডটো কিমান হ'ব 7 সেন্টিমিটার লেস হ'ব, তার মানে এক্স মাইনাস 7। বুঝি পাইছে এটা। তো এটা বেস তো কোৱা নাই কিমান আছে একো কোৱা নাই, তো বেসটো আমি ধৰিছো এক্স। তো বেসৰ পৰা এলটিটিউড যে আছে এইটো 7 সেন্টিমিটার কম আছে, লেস আছে। বুঝি পাইছে, যদি এইটো এক্স হয় তো এইটো 7 সেন্টিমিটার কম হ'ব এক্সৰ পৰা হয় না। বুঝি পাইছে এইটো। তো এতিয়া চোৱা এইটো লেট কৰিম, লেট দ্য বেস বি এক্স। এইটো এক্স ধৰিছিলোঁ, বেসটো এক্স ধৰিছিলোঁ, তো এলটিটিউডটো আমাৰ কি হ'ব এক্স মাইনাস 7 হ'ব। হাইপোটেনাসটো এইটো দিয়াই আছে হয় না। তো এতিয়া এইটো কি কৰিম এইটো লিখি ল'ব পাৰা এলটিটিউডটো, এলটিটিউডটো কি হ'ল তেন্তে এক্স মাইনাস 7 হ'ল হ'ব। হাইপোটেনাসটো এইচটো কিমান হ'ল 13 সেন্টিমিটার হ'ল হ'ব। এই দুটাতো দিয়া আছে আৰু এইটোতো গিভেনত দিয়া আছে হয় না। এই দুটা আমি লেট কৰিলোঁ আৰু এইটো গিভেনত দিয়া আছে। তো এতিয়া পাইথাগোৰাছ থিয়ৰম মতে আমি এইটোত কি এইটো প্লাস এইটোৰ স্কোয়ার ইকুয়ালস টু এইটোৰ স্কোয়ার, পাইথাগোরাস থিওরাম জানা এইটো। তো বাই পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস থিওরাম এপ্লাই কৰিলে কি হ'ব এইটো স্কোয়ার প্লাস এইটো স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটো স্কোয়ার। তো এইটো কি হ'ব এইচ স্কোয়ার ইকুয়ালস টু এলটিটিউড স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। বুঝি পাইছা, এই এলটিটিউড স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস, তো হাইপোটেনাস স্কোয়ার। তো এইটোত ভ্যালু দি আছে এইচৰ ভ্যালু কিমান 13, এইটো স্কোয়ার হ'ব প্লাস এর ভ্যালু কিমান এক্স মাইনাস 7, এইটো স্কোয়ার প্লাস বেস কিমান ধৰিছে এক্স, তো এইটো এক্স স্কোয়ার। তো ইয়াৰ পৰা ইকুৱেশ্যন ওলাই লোৱা, ইকুৱেশ্যন ওলাই লৈ এক্সৰ ভ্যালু ওলাই দিব পাৰিলেই হ'ল, আমাৰ এনসার ওলাই যাব হয় না হ'ব। তো কৈছে ফাইন্ড দ্য আদার টু সাইড, তার মানে এইটো এটা সাইড দিয়া আছে আৰু এইটো সাইড ওলাব লাগে আৰু এইটো সাইড ওলাব লাগে। তোমার এই দুটা সাইডত কি কৰিম এক্সৰ ভ্যালু বহাই দিলে আমাৰ ওলাই যাব এনসার হয় না। তো এক্সৰ ভ্যালু আগত ওলাই লওঁ। তো চোৱা ইয়াত কি হ'ব, তো ইয়াত কি আছিল 13 স্কোয়ার আছিল হয় না ইজ ইকুয়াল টু এইটো আছিল এক্স মাইনাস 7 স্কোয়ার আৰু ইয়াত আছিল এক্স স্কোয়ার এইটো আছিল। তো এতিয়া আমি কি কৰিম 13ক স্কোয়ার কৰিলে কিমান হয় 169 হয়, 13ক স্কোয়ার কৰিলে 169 হয় হয়নে। আৰু এইটোক কি কৰা এ মাইনাস বি হোল স্কোয়াৰত ফৰ্মুলাত পেলাই দিয়া, এ মাইনাস বি হোল স্কোয়ার এনেকৈ ফৰ্মুলাত বহাই দিয়া। তো এইটো কি হ'ব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয় না, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একই কথা না। তো এইটো 2 এ হৈছে 7, এ হৈছে এক্স আৰু বি হৈছে 7 হল, প্লাস ইয়াত কি আছে এক্স স্কোয়ার হল। তো এইটো 169 থাকিল, ইয়াত কি হল এক্স স্কোয়ার আৰু এইটো কিমান হল 7ক স্কোয়ার কৰিলে 49, এইটো 2 into 7 14, তো মাইনাস 14x প্লাস এক্স স্কোয়ার হল। তো গোটেইখিনি এফালে লৈ আহা, তো এইফালে কি থাকিব 0 থাকিব। তো এইটো এইফালে লৈ গ'লে কি হ'ব
তো এক্স স্কোয়ার প্লাস 49 মাইনাস 14x প্লাস এক্স স্কোয়ার এইটো এইফালে লৈ আহা তো 169 মাইনাছত আহিল আৰু ইয়াত কি থাকিল 0 থাকিল হয় না। তো এইটো চোৱা এক্স স্কোয়ার ইয়াত আছে দুটা এক্স স্কোয়ার আছে প্লাসৰ আৰু মাইনাস 14x এইটো এৰেঞ্জ কৰি ল'লা এইটো তাৰপিছত লিখিলা। তাৰপিছত নাম্বাৰটো চোৱা ইয়াত কি আছে 49 ইয়াত 169 তো ইয়াৰ পৰা এইটো বাদ দিয়া মাইনাসৰ কিমান থাকিব এইটো লিখিলা হ'ল। তো মাইনাসৰ কিমান থাকিব 9ৰ পৰা 9 গ'লে 0 6ৰ পৰা 4 গ'লে 2 আৰু 1ৰ 1 তাৰ মানে 120 থাকিল 120 থাকিল হয় না। কিমান থাকিল 120 থাকিল। তো এইটোক এটা কাম কৰিব পাৰা 2 যদি কমন ল'ব পাৰা ইয়াত 2 ইয়াত 2 ইয়াত 2 কমন ল'লে কমি যায় বস্তুটো 2 কমন ল'লে কি হয় কমি যায় বস্তুটো। তো 2 কমন লোৱা তো 2 কমন ল'লে কি হ'ব এক্স স্কোয়ার থাকিব ইয়াত 7x থাকিব হয় না 2 7 14 হা। তাৰপিছত ইয়াত কিমান থাকিব মাইনাস 60 থাকিব হল ইজিক্যাল টু 0। তো এতিয়া 2 টো এইফালে লৈ আহা তো এইফালে দিলে কি হ'ব এইটো ইনটুত আছে 2 টো এইফালে চোৱা ইয়াত কি আছে গোটেইখিনি ইনটুত আছে তো 2 টোক জাষ্ট ইয়াৰ পৰা ওলাই দিছো। ইয়াত কিবা প্লাস থাকিলে আকৌ 2 টো এইফালে দিব নোৱাৰো হয় না। তো এইটো ভালকৈ মাইন্ড কৰিবা এইটো গোটেইখিনিৰ লগত 2 টো ইনটু হৈ আছে এই কাৰণে হে দিছো বুজি পাইছা। তো এইটো এইফালে গৈ 0 হ'ব। তো ফাইনালি আমাৰ এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইজিক্যাল টু 0 এইটো থাকিল হয় না। তো এইটো ফ্যাক্টরাইজ কৰি এক্সৰ ভ্যালু ওলাই দিয়া হৈ যাব। তো ইয়াত 1 আছে 1 * 60 কিমান হ'ব 60 হ'ব 60 হ'ব। তো 60 আমি কিমান কেনেকৈ লিখিব পাৰি যাতে 7 আহে হয় না। ইয়াত এইটো ভাঙাই লোৱা 30 ইয়াত কি হ'ব 5 6 আকৌ ইয়াত কি হ'ব 2 3 है ना। तो এইটো x স্কোয়ার হল 7x আছে ন 7x আছে এইটো কেনেকৈ ভাঙিব পাৰো যদি এইটো 512 যদি এনেকৈ 12 আৰু 5 এইটো কৰো যদি 5 12 60 হয় না। তো এইটো যদি 12 আৰু 5 গুলা 7 হয়তো তো এইটো মাইনাসৰ 12x ধৰা আৰু প্লাসৰ 5x লোৱা হল মাইনাসৰ 60 ইজিক্যাল টু 0। তো এইটো মিলি কি হল এইটো ওলাল। তো x কমন লোৱা x থাকিল ইয়াত 12 হল ইয়াতো x মাইনাস 12 হল ইজিক্যাল টু 0 ইয়াত কি লাগে 5 লাগে তো 5x হল 5 12 60 হল সব মিল আছে ইয়াত প্লাস দিলে মিলি গল। তো আমাৰ থাকিল x মাইনাস 12 আৰু থাকিল x প্লাস 5 ইজিক্যাল টু 0। তো এতিয়া চোৱা x মাইনাস 12 ইজিক্যাল টু 0 এটা লোৱা x প্লাস 5 ইজিক্যাল টু 0 এটা লোৱা। তো x ইজিক্যাল টু কিমান থাকিল ইয়াত 12 থাকিল ইয়াত কি থাকিল x ইজিক্যাল টু মাইনাসৰ 5 থাকিল। তো মাইনাসৰটো তো আমাৰ ল'ব নালাগে পজিটিভটো ল'ম হয় না। তো x ইজিক্যাল টু 12 ল'ম তেন্তে কি হ'ব আমাৰ বেস ওলাব গৈছে। তো বেস বা আদার টু সাইড কি আছিল এটা আছিল বেস তো বেস আছিল x তো x ইজিক্যাল টু আমার 12 হল 12 সেন্টিমিটার দিবা হ্যাঁ। আৰু আনটা কি আছিল এল্টিটিউড এইটো আদার সাইড আছিল নহয়। তো এল্টিটিউডটো কিমান আছিল x মাইনাস 7 আছিল হয় না। এল্টিটিউডটো কিমান ধৰিছিলো কোৱা x মাইনাস 7 ধৰিছিলো এইটো এটা সাইড হল এইটো এটা সাইড হয় না। তো এইটো x ধৰিছিলো তো x এর ভ্যালু এইটো আছে আৰু এল্টিটিউডটো এইটো আছিল। তো এল্টিটিউড x মাইনাস 7 তো ইয়াত x এর ভ্যালু বহাই দিয়া 12 মাইনাস 7 কৰিলে 12 এর পৰা 7 গলে 5 সেন্টিমিটার। তো আদার টু সাইড কিমান হল এটা হল 12 সেন্টিমিটার আনটো হল 5 সেন্টিমিটার বুঝি পাইছা। এইটো হল আমার অ্যান্সার।